আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আজকে লিড নিউজের শিরোনাম চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও চাঁদাবাজি থেমে নেই। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্পট, প্রতিষ্ঠান, ফুটপাত, টার্মিনাল, মহাসড়ক সহ যেসব স্থান থেকে চাঁদা তোলা হতো সেখানে শুধু হাত বদল হয়েছে। আগে যারা চাঁদা তুলত তারা সরকার পতনের পর পালিয়ে গেছে। এখন যুক্ত হয়েছে নতুন মুখ। আবার কোনো কোনো স্থানে দ্বিগুণ চাঁদা আদায় হচ্ছে। চাঁদা না দিলে হত্যা, অপহরণ ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ঘটছে মারধরের ঘটনাও। তারা এমন প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কথা বলা সাহস পাচ্ছেন না কেউ। থানায় গিয়ে অভিযোগ করলে আরও বিপদ হতে পারে। এজন্য অনেকেই থানায়ও যাচ্ছেন না। ৫ আগস্টের পর বিএনপি জামাতি শুধু নয়, ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধেও উঠছে চাঁদা আদায়ের অভিযোগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াত টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে। চাঁদা আদায়ের ফলে ভুক্তভোগীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে দুদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। অনেকেই আইনি ঝামেলা এড়াতে এবং মানসম্মান বাঁচাতে দুর্বৃত্তদের টাকা দিচ্ছেন। সরকার পতনের পর পুলিশ এখনও পুরোপুরি সক্রিয় না হয় দুর্বৃত্তরা অবাধে অপরাধ করে চলছে। হামলার আশঙ্কায় অনেক স্থানে পুলিশ টহল দিতে যাচ্ছে না। এতে অপরাধীরা সুযোগ পাচ্ছে। ঢাকার কিছু ফুটপাত থেকে পুলিশের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। পুলিশ দাবি করছে, টহল বাড়ানো হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি বিএনপির গাজীপুরের শ্রীপুর উপজেলার যুবদল আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, রামদা নিয়ে মহড়া দিয়ে একটি বাজার দখল করে চাঁদা তুলছে কয়েকজন যুবক। জাহাঙ্গীর মাইকে বাজার নিয়ন্ত্রণ করবেন বলে প্রকাশ্যে ঘোষণাও দেন। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতঙ্ক দেখা দেয়। গত ৪ নভেম্বর ঢাকার দারুসালামের কাঁচাবাজারে ইউসুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে দারুসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল খানের বিরুদ্ধে। ওই ব্যবসায়ী থানায় মামলা করেছেন। গত ১০ জানুয়ারি নাটোরের সিংড়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন চৌগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি তেরোবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গত ১৫ জানুয়ারি এক নারীকে মামলার ভয় দেখিয়ে বিএনপির গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সহ যুব বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে। মিলন ওই অসহায় নারীর কাছ থেকে ২.৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কাশিয়ানী থানার ওসি ও গোপালগঞ্জ পুলিশ সুপারের নাম ভাঙিয়ে তিনি ওই চাঁদা দাবি করেন। গত ৩ মার্চ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম স্বপন এক প্রকৌশলীকে ফোন দিয়ে একটি প্রকল্পের ৩৭ লাখ টাকা থেকে ১০% চাঁদা দাবি করেন। এর একটি অডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। গত জানুয়ারি মাসে মানিকগঞ্জে ভিপি নূরের নাম ভাঙে চাঁদাবাজির অভিযোগ ওঠে। পরে স্থানীয় জনতা ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট দুদকে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বর্তমানে এনসিপি নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অবগত করতে যান তারা। সার্জিস আলম তাদের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করারও অনুরোধ করেন। সূত্রে জানা গেছে, ফেনীর আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ ওঠায় জেলা জামায়াতের রুকন জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে। কল রেকর্ডে শোনা যায়, জাকির হোসেনকে মাহমুদুল হাসান কত টাকা দেবেন বলে জিজ্ঞেস করছেন। জবাবে অভিযুক্ত জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে। মাহমুদুল হাসান মামলার খরচ আগে ২ লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কিনা জিজ্ঞেস করেন। এর আগে ওসির জন্য দেওয়া ১ লাখ টাকা দিয়েছেন কিনা একথাও জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেওয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেওয়ার আশ্বাস দেন।
যোগাযোগ করা হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের ভেতরে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার আছি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরু জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, চাঁদাবাজরা ফ্যাসিবাদের দোসর। বিএনপির কেন্দ্রীয় অফিস সূত্রে জানা গেছে, চাঁদা তোলার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১৭০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আরও ৬০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি অপেক্ষমান আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়োজন সাপেক্ষে শোকজ ও বহিষ্কার করবেন বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো চাঁদাবাজিকেই ছাড় দেয়া হবে না। সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসীর নামেও তোলা হচ্ছে চাঁদা। গত ১১ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান্ট সেন্টার সামনে এহতেশামুল হককে কুপিয়ে আহত করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এহতেশামুল মাল্টিপ্ল্যান্ট সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, চাঁদার জেরে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এলিফ্যান্ট রোডের জুতার দোকানের ব্যবসায়ী শামসুল ইসলামের কাছে ফোনে এক শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা চাওয়া হয়েছে। তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন। নীলক্ষেতের ফুটপাতের বই ব্যবসায়ী সবুজ জানান, আওয়ামী লীগ আমলে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করত টহলম্যান, এখন ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। ফার্মগেটের সেজান পয়েন্টের ব্যবসায়ী সোহেল জানান, সরকার পতনের পর শুধু হাত বদল হয়েছে। আগস্ট মাসে চাঁদা বন্ধ থাকলেও এখন নতুন মুখ যুক্ত হয়েছে, তারা আমাদের মারধরের হুমকি দেয়। কারওয়ান বাজারের মরিচের ট্রাক চালক আলী হোসেন জানান, মহাসড়কে আগেও চাঁদা দিতে হতো, এখনো দিতে হয়, কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজি বাহারুল আলম আমার দেশকে জানান, চাঁদা আদায়ের বিষয়ে কেউ থানায় অভিযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।